অভিনেত্রীকে অপহরণ, বাবা মাকে টাকা চেয়ে ফোন, কিছুদিন পর পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার নায়িকার মাথা কাটা দেহ। ঘটনা শুনে ভাববেন না কোনো সিনেমা বা ওয়েব সিরিজের গল্প, এটা একেবারেই বাস্তব ঘটনা। বলিউড অভিনেত্রীকে এমনই নৃশংসভাবে খুন করেন পরিচিত দুই বন্ধু। 2012 সালে মুক্তি পেয়েছিল মধুর ভান্ডারকরের ছবি হিরোইন। ছবিতে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল কারিনা কাপুরকে, তবে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন মীনাক্ষী থাপা। সেই বছরই মর্মান্তিকভাবে খুন করা হয় তাকে। নৃশংস হত্যাকাণ্ডে কেঁপে উঠেছিল গোটা বলিউড। নেপালে জন্মগ্রহণ করা মীনাক্ষী থাকতেন ভারতের দেরাদুনে। সেখান থেকে তিনি অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই পাড়ি জমান। নিজের চেষ্টায় কাজের সুযোগও পেয়েছিলেন। মুম্বাইয়ে যাওয়ার পর নাচের ক্লাস নেওয়া শুরু করেন মীনাক্ষী। পরে হিরোইন সিনেমায় অভিনয় করেন। এই ছবিতে কারিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে খুবই খুশি হয়েছিলেন অভিনেত্রী। ছবির সেট থেকে হঠাৎ একদিন রহস্যময়ভাবে উধাও হয়ে যান মীনাক্ষী। পরে তিনি তার মাকে ফোন করে জানান যে তার সহ অভিনেতা এবং বন্ধু অমিত কুমার জয়সওয়াল এবং প্রীতি সুরিনের সঙ্গে এলাহাবাদ যাচ্ছেন। এরপর থেকে নায়িকার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। মীনাক্ষী নিখোঁজ হওয়ার 2 দিন পর তার মা অপরিচিত নম্বর থেকে একটি বার্তা পান। তাতে বলা হয় মেয়েকে নিরাপদ দেখতে হলে 3 দিনের মধ্যে 15 লাখ টাকা দিতে হবে। পুলিশকে কিছু বললে মেয়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় তারা। কিন্তু নায়িকার মা হুমকিতে ভয় না পেয়ে পুলিশকে সব খুলে বলেন। পরবর্তীকালে পুলিশি তদন্তে জানা যায় মীনাক্ষীকে অপহরণ করেছিলেন তার ওই 2 বন্ধুই। টাকার জন্যই তারা এই কাজটি করেছিলেন। পরে ঘটনায় অভিযুক্ত অমিত পুলিশের কাছে অপহরণের কথা স্বীকার করেছিলেন। মিডিয়া রিপোর্ট এবং তদন্তে জানা যায় টাকা না পেয়েই মীনাক্ষীকে খুন করেন অমিত। তার মাথা কেটে নেওয়া হয়, দেহ ফেলে দেওয়া হয় পানির ট্যাঙ্কে। তারপর মুম্বাই ফিরে আসার পথে রাস্তাতেই বাস থেকে তার কাটা মাথা ফেলে দেওয়া হয়েছিল। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।